একটা সোনার কলসি নিয়ে সুরধুনী গঙ্গায় জল আনতে গেল। কোথায় জল আনতে গেল মা? নবদ্বীপে সুরধুনী গঙ্গা। নবদ্বীপ থেকে মায়াপুর যেতে হলে, আবার মায়াপুর থেকে নবদ্বীপে আসতে হলে একটি নদী পার হতে হয়। নদীটির নাম হচ্ছে সুরধুনী গঙ্গা। কি গঙ্গা? সুরধুনী না ধুনী। ধ্বনি মানে তো জয়ের ধ্বনি, অনুধ্বনি, হরির ধ্বনি। ধ্বনি মানে শব্দ, আর ধুনী মানে হচ্ছে গঙ্গা। তো বিষ্ণুপ্রিয়া ওই সুরধুনী গঙ্গাকে দর্শন করে সুরধুনী গঙ্গার তীরে যখন প্রিয়া জল আনতে গেল, মন দিয়ে শোনেন কথাটা, জল আনতে গিয়ে হঠাৎ বিষ্ণুপ্রিয়ার নয়ন গেল ওই গঙ্গার তীরের দিকে। আর ওই গঙ্গার তীরে একটা মহাপুরুষ এইভাবে দাঁড়িয়েছিল। বিষ্ণুপ্রিয়া যা দর্শন করলো, ওই মহাপুরুষটাকে যা দর্শন করলো, বিষ্ণুপ্রিয়া চমকে গেল। আমি কাকে দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম। বিষ্ণুপ্রিয়া যখন জ্ঞানে দর্শন করছে, ভালো করে শোনেন, জ্ঞান আর অজ্ঞান, যখন জ্ঞানে দর্শন করছে প্রিয়া, জ্ঞানে দর্শন করার সময় বিষ্ণুপ্রিয়ার তখন জ্ঞান চৈতন্য ছিল যে তার কোমরে সোনার কলসিটা আছে, এইভাবে দর্শন করছে। আর যখনই দর্শন করতে করতে যখনই অজ্ঞানের ঘরে চলে গেল, অজ্ঞানের ঘরে যাওয়া মাত্র বিষ্ণুপ্রিয়ার কখন যে সোনার কলসিটা ওই নদীর জলে পড়ে গেল। আর পড়ে যাওয়া মাত্র নদীর ঢেউয়ের স্রোতে কলসিটা ভাসতে ভাসতে চলে যাচ্ছে। তবু কিন্তু প্রিয়ার চৈতন্য হলো না যে তার সোনার কলসিটা কোথায় গেল। নিতাই গৌর হরি। তবু কিন্তু চৈতন্য হলো না, কলসিটা কোথায় গেল। যা নদীর জলে পড়ে গেল, কলসি চলে গেল। আর প্রিয়া দর্শন করছে রূপের মহাপুরুষটাকে। যখন বিষ্ণুপ্রিয়ার জ্ঞান চৈতন্য এলো, বিচার করেন মায়েরা, যার কোমর থেকে কলসিটা চলে যায়, পড়ে যায়, নদীর জলে ভাসতে ভাসতে চলে গেল, তার কি আর জল আনা হলো? সে কি আর জল আনতে পেরেছে? পারেনি। কেন পারেনি? কলসি নদীর জলে পড়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। তাহলে জল না নিয়ে এসে বিষ্ণুপ্রিয়া নিজের মন্দিরে এসে বসে বসে ওই রূপের মহাপুরুষটার কথা ভাবছে, আমি কাকে দর্শন করলাম, আমি কাকে দর্শন করলাম। ভাববে কি না? যদি কাউকে দেখে ভালো লাগে মায়েরা, যদি কাউকে দর্শন করে ভালো লাগে, তার দেখবেন তার কথাটা মনে জাগে, জাগে না? ওই বিষ্ণুপ্রিয়ারও তাই হয়েছে। ওই রূপের মানুষটাকে দেখে সবকিছু হারিয়ে ফেলেছে। সে ভুলে গেল সে যে একজন নারী, সে ভুলে গেল। একটা নারীর নারীত্ব কখন যায় জানো? একটা নারীর নারীত্ব তখনই যায় যদি কোনো নারী পরপুরুষকে দর্শন করে যদি তার মধ্যে চাওয়া পাওয়ার বাসনা জাগে, তৎক্ষণাৎ নারীর নারীত্বটা চলে যায়। তাহলে মায়েরা, বিষ্ণুপ্রিয়ার আর জল আনা হলো না, তাই তো? বিষ্ণুপ্রিয়া জল না নিয়ে এসে নিজের মন্দিরে বসে বসে ওই রূপের মানুষটার কথা ভাবছে, আমি কাকে দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম। আর ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়ার মরম সখী, যার নাম ছিল কাঞ্চনা। কি নাম? কাঞ্চনা। প্রত্যেক দিনের মতো আজও এসেছে প্রিয়ার কাছে। প্রিয়া, ও প্রিয়া। বিষ্ণুপ্রিয়া তো নিজের মধ্যে নাই,
সে ডুব দিয়েছে সেই রূপসাগরের মানুষটার কাছে, যাকে দেখেছে তার কথা ভাবছে, আর তার সামনে যে তার মরম সখী এসেছে, মরমিয়া এসেছে, সে দর্শন করছে, কিন্তু ওর দিকে হুঁশ নাই, হুঁশ সেই যাকে দর্শন করেছে। আর কাঞ্চনা ডাকছে, প্রিয়া, ও প্রিয়া। বিষ্ণুপ্রিয়ার কোনো জ্ঞান চৈতন্য নাই। যখন চিৎকার করে ডেকেছে কাঞ্চনা, আয় প্রিয়া, বিষ্ণুপ্রিয়ার জ্ঞান চৈতন্য ফিরে বলছে, এ কি কাঞ্চনা, এসেছিস? আয় বস। কখন এসেছিস? বস। কাঞ্চনা বলছে, তুই আগে আমাকে উত্তর দে, আমি যে সেই কখন ধরে তোকে ডাকছি প্রিয়া 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 করে, তোর মন কোথায় আছে শুনি? কাঞ্চনা, আমি তাকে জনমের মতো হারিয়ে ফেলেছি, জনমের মতো হারিয়ে ফেলেছি, আর তাকে খুঁজে পাওয়া যাবে না গো। একই কথা। রাধারানী আমার রাজার মেয়ে তো সোনার কলসি নিয়ে শ্রী যমুনায় জল আনতে গেলেন। যমুনায় জল আনতে গিয়ে, যমুনায় জল আনতে গিয়ে একটা রূপের মানুষ দর্শন করেছে। দর্শন করা মাত্র রাধারানী সবকিছু হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলে নিজের মন্দিরে এসে বসে বসে ভাবছে, আমি কাকে দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম। আর ঠিক সেই সময় রাধারানীর প্রিয় সখীরা, মায়েরা মন্দির শোনেন, প্রিয় সখীরা রাধার মন্দিরে পদার্পণ করছেন, আর বদনে বলছে কি, জয় রাধে, রাধে রাধে, জয় রাধে, রাধে রাধে, রাধে। আর রাধারানী প্রাণ বধূর কথা স্মরণাপন্ন করছেন। সখী, এই রাধে, আজকে আমরা এসেছি কেন জানিস? আজকে আমরা এসেছি তোর বদন থেকে আমরা হরি কথা শুনতে এসেছি। আচ্ছা এই রাই, আমরা এসেছি, তুই খুশি হোস নে? হ্যাঁ, তোর রসের বদন ঘোরাঘুরি করছে কেন? কি হয়েছে জানিস সখী? কি হয়েছে জানিস? আজকে শ্রীযমুনায় জল আনতে গিয়ে আমি একটা রূপের মানুষ দেখলাম। তোরা তাকে চিনিস? এই চিনিস তাকে? হ্যাঁ, হয়েছিল তাই? তাকে চিনিস? তাকে চিনবো কেমন করে? আরে জল আনতে গেছিস তুই, আমরা তো যাই নাই, তাকে দেখতে কেমন জানি? হ্যাঁ, এক কাজ কর, তাকে দেখতে কেমন তার রূপের বর্ণনা কর, রূপের বর্ণনা আস্বাদন করে দেখি তাকে চিনতে পারি কিনা। হ্যাঁ, ও তোরা শ্রবণ করবি, আমি যাকে দর্শন করলাম তার রূপ শ্রবণ করবি। রাধারানী আমার নয়নে জলে কেঁদে কেঁদে বলে, ললিতা রে, আরে মরমিয়া, মরমিয়া রে, তোরা যেমন শুনতে চাস আমিও যে যেমন শোনাতেই চাই। তোরা যেমন শুনতে চাস আমিও শোনাতে চাই। রূপের মানুষটাকে দেখতে কেমন? কিন্তু সখী, একটা দুঃখের বিষয় কি জানিস? বল কি দুঃখ? দুঃখটা শুনবি? হ্যাঁ শোন, জগতে সবকিছু দেখার মানুষ পাওয়া যায় মা, জগতে নাচানাচি দেখবার মানুষ মেলে, জগতে হেসে হরিনাম শোনার মানুষ মেলে, কিন্তু জগতে কৃষ্ণ বলে কাঁদার মানুষ কোটিতে গুটি মেলে। দেখবেন অনেক জায়গায় কর্তৃপক্ষরা বলে যে বাবা দেখবেন সন্ধ্যায় যা ভক্ত হয় না, বসতে জায়গা দেওয়া যায় না, বলে না? আরে ওরা ভক্ত না, ওরা হচ্ছে দর্শক। একটা কীর্তনের শ্রোতা কয় প্রকার জানো? একটা কীর্তনের শ্রোতা হচ্ছে 3 প্রকার। প্রথম প্রকার শ্রোতা হচ্ছে দর্শক, দেখতে আসে, দেখা হয়ে যায়, ঘোরাঘুরি করে হই হল্লা ধুনো করে চলে যায়, এরা হচ্ছে দর্শক। দ্বিতীয় প্রকার শ্রোতা,
ওরা হচ্ছে শুনতে আসে, শুনতে আসে। আর তৃতীয় প্রকার শ্রোতা, গান ভালো হোক খারাপ হোক মন্দ হোক, তারা জানে যে আমরা হরি কথা শুনতে এসেছি। হরি কথা, হরি কথার কোনোদিন খারাপ ভালো মন্দ বিচার করতে নাই। যতক্ষণ কীর্তন হবে ততক্ষণ এক মনে এক পানে হরি নামামৃত রস আস্বাদন করে প্রভাতকালে তারা আপন আপন বাড়ি ফিরে যায়নি। তাই গৌর হরি। সখী তোরা শুনতে চাস তো বেশ, কিন্তু সখী একটা দুঃখ কি লাগে জানিস? বল কি দুঃখ? মন দিয়ে শোনে কি দুঃখ জানিস ললিতা? জগতে সবকিছু সোনার মানুষ পাওয়া যায়, আমি একটা সোনার মানুষ পেলাম না রে হরি। একজন সোনার মানুষ আমি পেলাম না রে। আমি কার কাছে বলবো শুনিবে? সখী একজন সোনার মানুষ আমি পেলাম না রে। আমি কারে বলবো এই কৃষ্ণ কথা কে শুনিবে? একজন সোনার মানুষ আমি পেলাম না রে। আমি কারে বলবো আরে কে শুনিবে? সোনার মানুষ পেলাম না রে। ওরে ললিতা ওরে সখা আমি কারে বলবো আর কে শুনিবে? ওরে ললিতা ওরে সখা সোনার মানুষ পেলাম না রে। আচ্ছা বেশ বেশ, তোরা যেমন শুনতে চাস আমিও শোনাতে চাই। তাহলে শুনবি তো হরি কথা নাকি? হ্যাঁ শুনবি তো? তাহলে বলি, মন দিয়ে শুনবি কিন্তু সখী, মন দিয়ে শোন। দেখেন রূপ বর্ণনার অনেক ভাগ আছে। কোথাও কোথাও চরণ থেকে বর্ণনা ধরায়, চরণ থেকে মুখমণ্ডল, আবার কোথাও কোথাও মুখমণ্ডল থেকে চরণ ধরায়। রূপের ভাগ তো আমরা সাধন করব গোবিন্দের মুখমণ্ডল থেকে চরণের বর্ণনা। মন দিয়ে সাধন করেন, হ্যাঁ মন দিয়ে শোনেন। প্রথমে কি দেখলাম জানিস? এই শোন শোন, আর একটা কথা মনে পড়ে গেল। বল কি কথা? রূপের বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মানিয়ে গুছিয়ে নিবি কিন্তু। কেন? কারণ রূপ তো একজন দেখেছে আর একজন বর্ণনা করবে। কি কি বললি? কি বললি? রূপ একজন দেখেছে আর একজন বলবে। আচ্ছা আমার রূপ দেখেছে কে? হ্যাঁ রূপ দেখেছে কে গো? রাধা, তোমার মাথার মুন্ডু। রূপ দেখেছে রাধার নয়ন, আর বলবে রাধার বদন। নয়নের তো বদন নাই সে বলতে পারে না, আবার বদনের তো নয়ন নাই সে দেখতে পায় না। যার বাক শক্তি আছে তার দৃষ্টি শক্তি নাই, আর যার দৃষ্টি শক্তি আছে তার বাক শক্তি নাই। সখী বুঝতে পেরেছিস তো? যার নয়ন আছে তার বদন নাই,
আর যার বদন আছে তার নয়ন নাই। তাহলে মন দিয়ে শোন, খুব মূল্যবান। দেখেন রূপগান বড় কঠিন গান, রূপগান একটু মন দিয়ে শুনতে হয়। প্রত্যেকটা মহাজনী পদ মন দিয়ে শোনেন। প্রথমে কি দেখলাম জানিস? এই কি দেখলাম জানিস? অমোখ দেখে এলাম ও ললিতা ঘটিতে ও দেখে এলাম ও ললিতা এখনই দেখে এলাম ও ললিতা এখনই এখনই দেখে এলাম ও ললিতা দেখে এলাম ও ললিতা এখনই দেখে। থামলো সখী, শোন শোন। আরে ও মুখ সুধা মধুর মুখ মধুর জিতে শারদ সুধাগরে তোমার রুচি তরুণ তরুণ
তরুণতম আমি এই এখনই দেখে আমি এই এখনই দেখে ওই সৃজন আমি এই এখনই দেখে ওগো যমুনায় জল আনতে গিয়ে ওরে ললিতা ও বিশাখা যমুনায় জল আনতে গিয়ে ও ললিতা ও বিশাখা যমুনায় জল আনতে গিয়ে ও ললিতা ও বিশাখা যমুনায় জল আনতে গিয়ে ললিতা অভিশাপ ওগো যমুনায় জল আনতে গিয়ে ললিতা অভিশাপ ওরে যমুনায় জল আনতে গিয়ে ললিতা অভিশাপ যমুনায় জল আনতে গিয়ে ললিতা অভিশাপ যমুনায় জল তাই হরি গোলা অভিশাপ যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম তনু রুচি তরুণতমাল তনু রুচি তরুণতমাল রাধে এই রাধে তুই কি রূপের বর্ণনা করবি? আমি বর্ণনা করবো তা কি অসম্ভব? তাই কি সম্ভব হয়? বলুন, আমার কি মানায়? একে তো মাথায় চুল নেই, আবার গালে দাঁতও নেই। আমি কি করে করতে পারি বলুন? অসম্ভব আমার দ্বারা। কি বাবার দ্বারাই হোক। তুই কি রূপের বর্ণনা করবি? এদিকে আয়, এগিয়ে আয়। যার ভাষা জ্ঞান ঠিক নেই সে কি রূপের বর্ণনা করতে পারে? কি আগে ভাষা বলতেছে ভাষা বলবো কি করে? এটা বলার আগে তো বেরিয়ে যাচ্ছে সাইড থেকে। হ্যাঁ, তাই তো। তার না বললে কি হবে? হ্যাঁ তাই তাই তো আগে ভাষা বলতেছে তারপর রূপের বর্ণনা গাবি। তুই কি বললি? তুই বললি যমুনায় জলান্তে গিয়ে একটা রূপের মানুষ দেখেলি, বললি না? বলেছিলাম বোধ হয়তো ভুলেই যাচ্ছে হয়তো। না বলেছিস বলেছিস তুই বলেছিস যে আমি যমুনায় জলান্তে গিয়ে একটা রূপের মানুষ দেখলাম, বলেনি? বলেছে, কিন্তু তুই যেটা বললি কিন্তু বর্ণনা ভুল হচ্ছে কেন? এখানে তুই কি বললি? ও মুখমণ্ডল জিতি সারদ সুধা করো তনুরুষি তরুণতমা, কিন্তু এখানে অমুখ হবে কেন? এখানে বলার ভাষা আসবে অমুখ নয়, সমুখ। তাহলে ভুল হয়েছে কি না? বল অপরাধ হয়েছে, বল বল অপরাধ হয়েছে। মাদের সামনে বলবো, সাইডে বলি। শোন 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 রাধে, আগে ভাষা বলতেছে, কারণ তুই কি বললি যমুনায় জলান্তে গিয়ে রূপের মানুষ দেখেছিস, খুব ভালো কথা, কিন্তু বর্ণনা ভুল বলছিস কেন? এখানে বলার দরকার আসবে অমুখ সমুখ, অমুখ নয় সমুখ মণ্ডল। সখীরা বলছে বুঝিয়ে বল কেন সমুখ হবে? হ্যাঁ আমি অমুখ বলেছি আর সখীরা বলছে অমুখ হবে না, সমুখ মণ্ডল। আরে সো হবে কেন সেটা বুঝিয়ে বল। রাধারানী মাথাটি নত করে বলল, ললিতা রে
আমি কেন সোনা বলে অমুখ বললাম জানিস? কেন বলেছিস? মায়েরা মন দিয়ে শ্রবণ করেন, এখনো বলছি। রূপগান খুব ভালো গান, খুব ভালো গান। আর রূপগান গাইতে বড় ভালো লাগে, যদি সেরকম শ্রোতা পাওয়া যায় রূপগান গাইতে বড় ভালো লাগে। রূপগানে দারুণ দারুণ মহাজনী পদ আছে, মন দিয়ে শোনেন। রাধারানী কি মুখ বলেছে মা? ও মুখ। আর সখীরা কি মুখ বলছে? সমুখ। বা তাহলে ও মানে কি আর স মানে কি? মন দিয়ে শোনেন। রাধারানী যে অমুখ বলেছে আর সখীরা বলছে সমুখ। রাধারানী বলছে বুঝিয়ে বল। শোন, বুঝিয়ে বলছি। আমি সোনা বলে কেন ও বললাম জানিস? সখীরা বলছে ও মানে কি আর স মানে কি? ও মানে তুই যার বর্ণনা করছিস ওই রূপের মানুষটা তোর সামনে, আমাদের সামনে দাঁড়িয়ে আছে, তাই না? ও মানে অমুখ মানে ওই তো সামনে দাঁড়িয়ে আছে। আর সখীরা বলছে কি সমুখ। সমুখ মানে আমি সেই সেখানে গিয়ে দেখে এসেছিলাম, সেখানে গিয়ে দেখে এসেছিলাম। তাহলে বুঝতে পারছেন ও মানে কি স মানে কি? রাধারানী মাথাটি নত করে বলো, ললিতা আমার বর্ণনা বলা ভুল হয়নি, তোদের বোঝা ভুল হয়েছে। আমি সমুখ না বলে কেন অমুখ বললাম জানিস? বল। আমি যার বর্ণনা করছি ওই রূপের মানুষটাকে তো আমি দেখেছি। কোথায় দেখেছি মা? বাহ, শ্রী যমুনায় দেখেছি। যমুনায় জলান্তে কি দেখেছি? কাদের বাচ্চা গো? বাচ্চাটাকে ধরো না গো। শ্রী যমুনায় জলান্তে কি আমি দেখেছি। বাহ, তাহলে এখানে তুই ভুল বলছিস কেন? ভুল বলছিস কেন? শোন, ওই যে রূপের মানুষটাকে ওকে তো আমি দর্শন করেছি। ওই রূপের মানুষটা আমার দুই নয়নের মাঝখানে দাঁড়িয়ে আছে, তাকে আমি দেখেছি, আমি দেখতে পাচ্ছি। আমি ছাড়া তোরা কেউ তাকে দেখতে পাবি না। নিতাই গৌর হরি। হ্যাঁ, তাই তো তাকে আমি দর্শন করছি আর বর্ণনা করছি। সখীরা বলছে বলিহারি তো রূপের বর্ণনা। তারপরে কি দেখলি? তারপরে কি দেখলাম জানিস? ও মুখমণ্ডল জিতি মানে কি? জয় করা। কাকে জয় করেছে? শারদ সুধাকর, মানে শরতের চন্দ্রকে জয় করেছে আমার বধূর পদঞ্চাঁদ। হ্যাঁ, কে জয় করেছে? আমার বধূর পদঞ্চাঁদ জয় করেছে শরতের চন্দ্রকে। তারপরে কি দেখলি? তারপরে দেখলাম তনু রুচি তরুণ তমাল। তনু রুচি তরুণ তমাল। তনু মানে দেহ, রুচি মানে দেখা। তরুণ তমাল, ওই তমাল বৃক্ষটাকে দর্শন করে মনে হয় কি? তনু রুচি তরুণ তমাল। আমার বধূর অঙ্গটাকে দর্শন করে মনে হয় যেন তনু রুচি তরুণ তরুণ বাবা বাবা বাবা। তারপরে কি দেখলি? তারপরে কি দেখলাম জানিস? তবে শোন, চুরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত চুরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত ওরে ললিতা রে, ওরে মরমিয়া আমি যে রূপ দেখলাম
তোদের সামনে আজ বর্ণনা করব, তোরা মরমিয়া মন প্রাণ দিয়ে শ্রবণ কর। কি দেখলাম জানিস? চোরাহি চারু শ্রীখণ্ডিত মন্ডিত অগচোরাহি চারু শ্রীখণ্ডিত মন্ডিত মধুকর আর মধুকর মালতীর মধুকর মধুকর মালতীর মাল। আমি আগে বদনে বলব কত, আগে বদনে বলব কত, যদি বদনে পেতাম শত শত, আমি আগে বদনে বলব কত, যদি বদনে পেতাম আমি শত শত আমার বধূর কথা বর্ণনা করতাম। বদন পেতাম শত শত বধূর কথা বর্ণনা করতাম। বদন পেতাম শত শত ললিতায় বিশাখা। বদন পেতাম শত শত ললিতায় বিশাখা। বদন পেতাম বলে আমি আগে বদনে বলব কত, তনু রুচি তনু রুচি তরুণ তামা মধুর মালতীর মা। সখী কি দেখলাম জানিস? আমি দেখলাম চৌরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মাল। কি দেখলাম মা? মন দিয়ে শোনো। জানিস আমার বধূ না, আমার বধূ ওই যমুনার তীরে দাঁড়িয়েছিল এইভাবে, আর একজন কৃষ্ণ অনুরাগিনী কৃষ্ণ অনুরাগিনী ওই পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। হ্যাঁ, আর ওই কৃষ্ণ অনুরাগিনীর হাতে ছিল একটা মালতী ফুলের মালা। কি ফুলের মালা মা? মালতী ফুলের মালা ছিল। আর ওই মালতী ফুলের মালাটা হাতে আছে তো। আর কৃষ্ণ অনুরাগিনী কি করেছে? আমার বধূকে দর্শন করা মাত্র ওই মালতী ফুলের মালাটা বধূর চূড়ার উপরে জড়িয়ে চলে গেল। কোথায় জড়ালো মা? চূড়ার মাঝখানে। চূড়ার মাঝখানে মালতী ফুলের মালাটা জড়িয়ে চলে গেল। জানিস সখী, আমার বধূর মাথায় কে থাকে? চূড়া। কে থাকে? আর পায়ে কে থাকে? নপুর না নেপুর? নপুর। আর হাতে কে থাকে? কখনো বাঁশি, কখনো মুরলি, আবার কখনো বেল। মন দিয়ে শোনেন, বাঁশি, নপুর, মুরলি। আজকে কে আছে? আজকে আছে বাঁশি। তা তাহলে গোবিন্দের মাথায় কে থাকে বললাম? কে থাকে বাবা? চূড়া। পায়ে থাকে নপুর,
আর হাতে থাকে বাঁশি। মাঝরাত্রে এই চূড়ার সঙ্গে নপুরের কি ঝগড়া, বাবা কি বলবো দিদি, কি ঝগড়া গো, কি ঝগড়া। কার সঙ্গে কার ঝগড়া হচ্ছে? চূড়ার সঙ্গে নপুরের কি ঝগড়া? চূড়া বলছে আমি বড়, আবার নপুর বলল আমি বড়। চূড়া নপুরকে বলছে আই নপুর, আয়, তুই কোনোদিন বড় হতে পারবি না। তুই আমার বধূর চরণে বিরাজ করিস, আর আমি কোথায় বিরাজ করি জানিস? আমি থাকি আমার বধূর, আমার গোবিন্দের মাথার উপর। কোথায় থাকে? মাথার উপর। আর নপুর কোথায় থাকে? পায়ে, চরণে। এই নিয়ে কি ঝগড়া, কি ঝগড়া। মাঝরাত্রে যদি ঝগড়া লাগে লোকে কি বলবে? ঝগড়া শুনলে লোকে কি বলবে গো? হ্যাঁ, সে কি ঝগড়া। তাই এই চূড়া নপুরের ঝগড়ায় এখন হাতে কে ছিল? বাঁশির এখন গেল নিদ্রা ভেঙে, মানে ঘুম ভেঙে গেল। আয় চূড়া, আয় নপুর, তোরা কি একটু থামবি? দুজনে একটু থামবি, তোরা থামবি। নপুর কেঁদে কেঁদে বলছে ওগো বাঁশি, তোমায় বিচার করতে হবে। কেন, কি হয়েছে? আমি গোবিন্দের পায়ে থাকি বলে আমি গোবিন্দের পায়ে থাকি বলে ওই চূড়ায় আমায় তিরস্কার করে বলেছে আমি নাকি সবার ছোট। বিচার করো ঠিক করে, যে ঠিক করে বিচার করতে হবে। তা আজকে বাঁশি বিচার করছে মায়েরা, সঠিক বিচারক। এ ভারতবর্ষে অনেক বিচারক আছে, সব ঘুষখোর বিচারক। ঘুষ খায়, কি ঘুষ দিলে এখনো তুই হয়ে যাবে। কিন্তু বাঁশি, চূড়া, এই বাঁশি এ কিন্তু কোনো ঘুষ খায় না, সঠিক বিচার করছে। নূপুরকে বলছে নূপুর তুই দুঃখ করিস না, তুই কোনোদিন ছোট হতে পারিস না। কেন জানিস? যে চরণ পাবার জন্য কত যোগী মুনি ঋষি, কত সাধক সাধিকা সাধন ভজন করে যে চরণ পায় না, তুই আমার গোবিন্দের চরণে বিরাজ করছিস, তুই কি ছোট হতে পারিস? যে প্রভুর চরণে থাকে সে কি ছোট হতে পারে? পারে কি? তুই ছোট হতে পারিস না। শোন নূপুর, আমি তোকে বলে যাচ্ছি, ওই চূড়া যেমন অহংকার করেছে যে ও সবার বড়, আমি তোকে বলে গেলাম ও একদিন তোর কাছে মাথা নত করবে। কার কাছে মাথা নত করবে মা? নূপুরের কাছে মাথা নত করবে। দেখতে দেখতে এক যুগ কেটে গেল। চূড়া মনে মনে ভাবছে সত্যি তো তাই, আমি এমন জায়গায় বাস করছি, এমন জায়গাতে আমি আছি, একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য আমি গোবিন্দের চরণ ধুলা পেলাম না। পাচ্ছে কি? যে উপরে থাকে সে কি চরণ ধুলা পায়? আমি এমন জায়গায় বাস করলাম, একটা মুহূর্তের জন্য আমি চরণ ধুলা পেলাম না। কিন্তু নূপুর, যাকে আমি তিরস্কার করেছিলাম, যাকে ছোট বলে তিরস্কার করেছিলাম, দেখো সে এমন জায়গায় বাস করছে, সে নিত্যদিন গোবিন্দের চরণ ধুলা পাচ্ছে। চূড়া কি করেছে? তার সমস্ত ভুল বুঝতে পেরে ওই নূপুরের কাছে মাথা নত করেছে। নূপুর, আই নূপুর, আমায় ক্ষমা করে দে ভাই, বুঝতে পারিনি, আমি গোবিন্দের মাথার উপরে ছিলাম, তো সবার উপরে ছিলাম, এই অহংকারের দর্পে আমি অহংকারী হয়ে পড়েছিলাম, আমায় ক্ষমা করে দে। আচ্ছা নূপুর, বলতে পারিস আমি কি করলে গোবিন্দের চরণ ধুলা পাবো? বলতে পারিস?
নপুর দেখছে যদি কেউ কারো ভুল নিজে বুঝতে পেরে যায়, যদি শুধরাবার সুযোগ চাই, আমাদের কর্তব্য তাকে সঠিক পথে চালনা করা। কি হ্যাঁ? বেশ, শোনো শোনো চূড়া। নপুর বলছে প্রভুর চরণ ধুলা পেতে হলে তোমায় কি করতে হবে জানো? প্রভু যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, এই যে একটু আগে যে লীলা আস্বাদন করলেন, উত্তর গোষ্ঠ হলো না, ওই উত্তর গোষ্ঠ লীলায় প্রভু যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, প্রভু নৃত্য করতে করতে বাড়ি ফিরবে। আর প্রভু যখন নৃত্য করতে করতে বাড়ি ফিরবে, শোনো নপুর, শোনো চূড়া, তুমি তুমি একটু ডান দিকে হেলে। কোন দিকে হেলতে বললো? ডান দিকে হেলে। আর আমি নিচু থেকে চরণ ধুলাটা উড়িয়ে দেব, তুমি অঙ্গে মেখে নেবে। কিন্তু চূড়া বিচার করে দেখলো আমি ডান দিকে হেলবো না। আমি যদি ডান দিকে হেলি, আমি যে শুধু গোবিন্দের চরণে ধুলা পাবো। ডান দিকে হেললে কি পাবে? আমি শুধু গোবিন্দের চরণ ধুলা পাবো। কিন্তু যদি আমি বাম দিকে হেলি, কি পাবে? আমি রাধা গোবিন্দের যুগল পাবো। হরি হরি গোবিন্দের যুগল পাবো। আমি রাধা গোবিন্দের যুগল পাবো। আমি রাধা গোবিন্দের যুগল পাবো। তাইতে চূড়া পাবে হলে রাধা গোবিন্দের যুগল পাবে। ওগো তাইতে চূড়া পাবে হলে রাধা গোবিন্দের যুগল পাবো। ওগো তাইতে চূড়া পাবে হলে রাধা গোবিন্দের যুগল পাবে। ওগো তাইতে চূড়া পাবে হলে তাইতে চূড়া পাবে হলে রাধা গোবিন্দের যুগল পাবো। সখী, তারপরে কি দেখলাম জানিস? তারপরে বল কি দেখলি? তারপরে দেখলাম শোন, মন দিয়ে শোন। ধনী নবীন বনা গর কান গো, ধনী নবনা গর কান গো, ধনী নবনা গর কান। রোহায়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন। 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 মধুর মুরলী করুগা, মধুর মুরলী করুগা, মধুর মুরলী করুগা, মধুর মুরলী করুগা। কত ভঙ্গি করে দাঁড়াই, কত ভঙ্গি করে দাঁড়াইছে, ভঙ্গি করে দাঁড়াই, কত ভঙ্গি করে দাঁড়াইছে। আধারে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াই, ওগো আধারে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে। আধারে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াই, ওগো আধারে মুরলী ললিতায় বিশাখ। আধারে মুরলী সখা আধারে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে। মধুর মুরলী করু গানে গো, মধুর মুরলী করু গান। ঠিক যখন গোবিন্দের রূপের বর্ণনা করছে রাধারানী আমার, হঠাৎ বর্ণনা করতে করতে রাধারানীর মনে আর বড় আনন্দ লাগছে। আর যেই আনন্দ লাগছে কি বলছে জানো? হ্যাঁ, যেন গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, গর্ব করে আমি গর্ব করে বলতে পারি। কি বলবো জানিস? বুক ফুলাইয়ে গর্ব করে বলতে, ওগো বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি। আমি বুক ফুলাইয়ে গর্ব করে বলতে, ওগো বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি। যখনই বলছে আমি গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, শুধু গর্ব নয়, বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি। এ কথা কে বলছে? রাধারানী বলছে।
আমি বুক ফুলাইয়ে গরব করে বলতে পারি, গরব করে বলতে পারি। তা সখীরা বলছে, এই রাধে, এই মাঝরাত্রি তোর হলোটা কি রে? হঠাৎ তুই বুক ফুলবি কেন? তোর কি হয়েছে? হ্যাঁ বল, কি হয়েছে? আমি বুক ফুলাবো না, আমি গরব করব না। কেন গরব করবি? কিসের জন্য করবি? তবে শুনবি, তবে শোন। কারে বাই আছে, বল বল কার বাই আছে, কার বাই আছে, বল বল কার বাই আছে, আমার বধুর মতো বধু কার বাই আছে, আমার বধুর মতো বধু কার বাই আছে, আমার বধুর মতো বধু কার বাই আছে। ও গায়ত্রী নভ বন মাঝে বধুর মতো বধু কার বাই আছে। যখনই রাধারানী বলেছে না যে আমার বধুর মতো বধু কার আছে, কার আছে, কার বাজ, যখনই বারবার বলেছে, ঠিক সেই সময় সখীরা বলছে, আহা হা হা হা, তুই যাকে ভালোবাসিস, হ্যাঁ, তুই যাকে ভালোবাসিস, ওই ভালোবাসার মানুষটা কেমন গো? বেকে ত্রিভঙ্গ না, আবার নয়নখানা বাঁকা। ওই বাঁকা মানুষের জন্য তোর এত গরম? বাঁকা মানুষের জন্য তোর এত গরম, তাতে তোর বুক ফুলাতে ইচ্ছা করে। আর ওই বাঁকা মানুষ যদি সোজা হতো কি করতিস? সোজা হলে কি করতিস বল, কি রে? হ্যাঁ কি আজকে তোর বধূ বাঁকা, বেকে শুধু বাঁকা নয়, বাঁকা আবার নয়নও বাঁকা, সব বাঁকা, বেকে ত্রিভঙ্গ হয়ে যাচ্ছে। ওই বাঁকা মানুষটাকে ভালোবেসে তোর এত গর্ব, যদি সোজা হতো তুই কি করতিস? রাধারানী বলল, ললিতা রে, শোন, এই শোন শোন শোন, আমার বধূ বেঁকে ছিল বলে আমার বধূর এক নাম হয়েছে ত্রিভঙ্গ মুরারি। কি আরো বলি শোন, আমার বধূ বেঁকে ছিল বলে আমার বধূর আর এক নাম হয়েছে বাঁকে রায়, বাঁকা রায়। কি নাম হয়েছে না? বাঁকা রায়। আর তোরা যে আমার বধূকে বাঁকা বাঁকা করে যাচ্ছিস, আমার বধূ তো জন্ম থেকে বাঁকেনি। তবে আমার বধূ কবে থেকে বেঁকেছে জানিস? বল, কবে থেকে বেঁকেছে? আমার বধূ সেই দিন থেকে বেঁকেছে। আমার বধূ হচ্ছে মমের পুতুল। কার পুতুল? মমের পুতুল। মমের পুতুলে যখন তাপ দেওয়া হয় কি হয়? পুতুলটা বেঁকে যায়, যায় না? আমার বধূকেও তাপ দেওয়া হয়েছে। আমার বধূকে তাপ কারা দিয়েছে? আস্তে 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 আমার বধূকে তাপ দিয়েছে। এই যে একটু পরে রাস হবে না, রাস, ওই রাসে পাওয়া যায়। আমার বধূকে তাপ দিয়েছে ব্রজগোপীরা। ব্রজগোপীদের কৃষ্ণ বিরহের তাপ, ওই কৃষ্ণ বিরহের তাপে আমার বধূ বেঁকে ত্রিভঙ্গ হয়ে দাঁড়াই, ত্রিভঙ্গ হয়ে
আমার বধূ ব্রজগোপীদের কৃষ্ণ অনুরাগের তাপে তাপিত হয়ে বেঁকে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে, তাই নাকি? বলছে হ্যাঁ। সখী আরো বলি শোন, তারপরে কি দেখলাম জানিস মরমিয়া? আমি তারপরে কি দেখলাম জানিস? বল কি দেখলি? আমি তারপরে কি দেখলাম জানিস? ধনী ধনী নবীনব নাগর কান রহায়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন মধুর মুরলী করুগা। হ্যাঁ, মধুর মুরলী করুগা। শোন তারপরে শোন। টলমল আলোকাতি লোকমুখ ঝলকই, ও গো টলমল আলোকাতি লোকমুখ ঝলকই, টলমল আলোকাতি লোকমুখ ঝলকই, ললিতা রে টলমল আলোকাতি লোকমুখ ঝলকই, ভাঙো কি ধনমা ধনাম, ও গো ভালো কি ধনু ধনা, ভাঙো কি ধনয়া ধনা, ও গো ভালো কি ধনু ধনা। কি দেখলাম? টলমল আলোকা তিলক মুখ ঝলকই, ভাও কি ধনু না ধনা। মন দিয়ে শোন, এই আমার বধূর না এই যে জোড়া ভুরু, ভাও মানে কি? ভুরু। বাহ, গোবিন্দের জোড়া ভুরু দেখতে কেমন? ভালো করে শোনেন, ভালো করে শোনেন। দেখবেন তীর ধনুক, তীর ধনুক দেখেছেন? ওই ধনুককে যেমন বাঁকানো হয় না, গোবিন্দের জোড়া ভুরুটা ওই ধনুকের মতন। কার মতন? ধনুকের মতন। আচ্ছা এই রাই, তুই ধনুক বললি, তাহলে তীর কোনটা? আমার তীর কোনটা? যেমন খোল করতাল এরা যুগল, তীর ধনুক এরাও কিন্তু যুগল। ধনুক দেখলাম, বাবা বলো বলো, লজ্জা পাও কেন? এই ধনুক দেখলাম, ধনুক জোড়া ভুরু দেখলাম, ধনুক। আর তীর কোনটা জানিস? টলমল অলকা তিলক মুখ ঝলক। বধুর এই ললাটের তিলকটা আছে না, তিলক, ওই তিলকটা হচ্ছে তীর। তিলকটা কি? তীর। তাহলে তিলক হচ্ছে তীর, আর জোড়া ভুরু হলো ধনু, আর বান হচ্ছে নয়ন। বান কোনটা? নয়ন। টলমল অলকা তিলক মুখ ঝলকই, ভাও কি ধনু না ধনান। সখী তারপরে শোন, তারপরে কি দেখলাম? মন দিয়ে শোন। বাঁধুলি বন্ধ অধরে মধু মাখায়ে, আধুলি বন্ধুয়া ধরে মধু মাখায়ে, বাঁধুলি বন্ধয়া ধরে মধু মাখায়ে, আধুলি বন্ধুয়া ধরে মধু মাখায়ে, মধুরম মধুরম মধুর মৃদু হাস, অগা মধুর মধুর মৃদু হাস, মধুর মধুর মৃদু হাস। আবার ভালো করে শোনো, আবার কি বলছে? প্রথমে বলছে টলমল অলকা তিলক মুখ ঝলকই, ভাও কি ধনু না ধনান। এবারে বলছে কি? বাঁধুলি বন্ধু অধরে মধু মাখায়ে, মধুর মধুর মৃদু হাস। আমার বধুর হাসি কেমন জানিস? ওই বাদুলি ফুলের মতো। কোন ফুল? বাদুলি ফুলের মতো আমার বধুর হাসি। শোন, আচ্ছা মায়েরা, এই যে গোবিন্দের রূপ বর্ণনা শ্রবণ করাচ্ছেন, আজকের বক্তা কে গো? আজকের বক্তা কে বলেন? রাধা। আর শ্রোতাবিন্দু সখীরা। তাহলে এবার সখীরা প্রশ্ন করছে রাধারানীকে, রাধারানী উত্তর দেবে। এই রাই, আয়
বধূর রূপের বর্ণনা শ্রবণ করালি এগিয়ে আয়। তা আমাদের একটা প্রশ্ন, প্রশ্নটা অন্য কিছু না, প্রশ্নটা মায়েদের প্রশ্ন থাকবে যে তোর বধূ, তুই কি বললি? বাধুরি বধূ অধরে মধু মা খাইয়ে মধুর মধুর মৃদু হাস বললি না? তা তোর বধূ আগে হাসে না আগে কথা বলে? জামাইদের জিজ্ঞেস কর, স্বামীরা কি করে আগে? আগে বাবারা কি করে জিজ্ঞেস করো? আরে মায়েদের জিজ্ঞেস করো যে তোমাদের স্বামীরা কি করে? তুমি ঠিক করে বলতে পেরেছো? আগে ধরে মারে। তা তোমার তোমার বধূ কি করে? হ্যাঁ? তোমার স্বামী কি করে? আগে কথা বলে, স্বামীর নাম কি? স্বামীর নাম সূর্য। সূর্য। বাবা খুব ভালো নাম। তাহলে তুমি তুমি কি বলে তোমার স্বামী আগে কি করে? আগে কথা বলে পরে হাসে। এবার রাধারানী বলছে আমার বধূ কি করে জানিস? এই না মধুর বৃন্দাবনে সবারই তো বধূ আছে, আমার বধূ এমন বধূ, আমার বধূ জাদুর বধূ, আমার বধূ রসের বধূ, আমার বধূ মোহন বধূ। বধূ কথা কইবার আগে ও ললিতা, হে ললিতা, কি বললো? বধূ কথা কইবার আগে ও ললিতা, এ ললিতা, মধুর মধুর মৃদু হাসে, হরি হরি মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। এই না মধুর বৃন্দাবনে সবারই তো বধূ আছে, আমার বধূ এমন বধূ, আমার বধূ রসের বধূ, আমার বধূ জাদুর বধূ, আমার বধূ মোহর বধূ। বধূ কথা কইবার আগে ও ললিতা, হে ললিতা, মধুর মধুর মৃদু হাসে, হরি মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। বদর বিদু মুখে মৃদুর হাসি, বিধু মুখে মৃদু হাসি, বিধু মুখে মৃদুর হাসি, বিধু মুখে মৃদু হাসি। যে দেখেছে গলায় ফাঁসি। মন দিয়ে শোনেন, ভালো করে শোনেন। এ জগতে যদি কেউ কোনো নারী পুরুষের হাসি দর্শন করে কি হয়? হ্যাঁ কি হয় গো? যদি কোনো নারী ওই পুরুষের বিদু মুখে যদি একবার মৃদুর হাসি দর্শন করে, নারীর জন্মের মতো গলায় ফাঁসি পড়ে যায়, জন্মের মতো গলায় ফাঁস পড়ে যায়, ফাঁসি দিয়ে দেয়। শোন শোন, আমার বধুর বিদু মুখে মৃদুর হাসি যদি কেউ দেখে আর যদি কেউ দর্শন করে, তার যে জন্মের মতো গলায় পরে ফাঁসি। আর ফাঁসি দিয়ে কি করে জানিস? তারে জন্মের মতো করে রাখে ওরাঙা চরণের দায়, চরণের দায়। এই যে রূপগান, রূপগান এইটা কোন পদকর্তার লেখা? যচু আমদ মদন মন মন্থর ভনত হে শ্রী গোবিন্দ দা, ভনত হে শ্রী গোবিন্দ দা।